বা নতুন যারা ফ্রিল্যান্সিং খাতে আসছে তাদেরকে আমরা সমস্যার ভিতরে ফেলি, এটা আমরা কখনোই চাবো না। তাই স্প্যামিং বা হচ্ছে ইনঅ্যাক্টিভ কোনো অ্যাকাউন্ট, এই ধরনের অ্যাক্টিভিটি আমাদের দ্বারা যাতে না হয়। অ্যাজ এ ফ্রিল্যান্সার আমরা আমাদের পেশাটাকে খুবই সম্মান করি। যদি সম্মান না করে থাকতাম তাহলে এই ফ্রিল্যান্সিং পেশাতে আমরা টিকে থাকতে পারতাম না। অনেক মানুষ এসেছে ফ্রিল্যান্সিং পেশাতে, অনেক মানুষ ঝরে পড়েছে, সবাই কিন্তু টিকে থাকতে পারে না। শুধুমাত্র যে এই পেশাটাকে সম্মান করে শুধু সেই টিকে থাকতে পারে। তাই এই ফ্রিল্যান্সিংকে টিকে রাখার জন্য, বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর সম্ভাবনাকে আরো বাড়ায় তোলার জন্য আমাদেরকে ডেডিকেটেড হতে হবে। আমি সবসময় একটা কথা বলি, ডেডিকেটেড কথাটা আমাদের এই কাজের সাথে খুবই 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 সম্পর্কযুক্ত। এখন হচ্ছে যে আমরা কয়েকটা মার্কেট প্লেসের কথা বলি, যেমন ফাইবার। হ্যাঁ স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। আমার কথা শুনতে পাচ্ছেন না? কেউ পাচ্ছেন না? এখন শুনতে পাচ্ছি। এখন শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওকে। নেটওয়ার্ক প্রবলেম মনে হয় হচ্ছে, এই ঝড় বৃষ্টির দিন তো, যে এক এক সময় এক একজনের নেটওয়ার্ক প্রবলেম হয়, আমারও হতে পারে, মাঝে মাঝে আমারও হয়। এই যে একটা অ্যাকাউন্ট, আসলে সবগুলো অ্যাকাউন্ট তো আসলে সবসময় ওপেন করা যায় না। ফাইবারে একটা সমস্যা আছে, বুঝতে পেরেছেন? ফাইবারে কিছু সমস্যা আছে যে একই ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট লগ ইন করলে খুবই ঝামেলা হয়। তো আমার এই ল্যাপটপে এই অ্যাকাউন্ট, নতুন অ্যাকাউন্ট, তো এই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, এই জন্য বারবার আমি এটাই দেখাচ্ছি। হ্যাঁ, আমার মোবাইল একটা লগ ইন করা, এখানে একটা লগ ইন করা। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার করছেন? স্যার কিছুতে দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার করি না এখনো। না, আচ্ছা আমি করতেছি। ওকে, এখন দেখতে পাবেন আশা করা যায়। দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। দেখেন এই যে অ্যাকাউন্টটা বারবার দেখাচ্ছে, কারণ আমার এই ল্যাপটপে এটা অ্যাকাউন্টটা লগ ইন করা, আমি অন্য কোনো অ্যাকাউন্ট এইটাতে লগ ইন করবো না কখনো, কারণ তাহলে আমার দুইটা অ্যাকাউন্টই ডিসেবল হয়ে যাবে। তাই ফাইবারে কাজ করার আগে এই বিষয়টা ভালো মতো মাথায় রাখতে হবে। ফাইবার কিন্তু খুবই কমপ্লিকেটেড একটা মার্কেট। এখানে আপনি উল্টোপাল্টা কোনো কিছু করলেই ধরা খাইছে, কিছু করছেন তো ধরা খাইছে, বুঝতে পেরেছেন? খুবই সিনসিয়ারলি কাজ করতে হয় আমাদের এখানে, খুবই কেয়ারফুলি কাজ করতে হয়। এখানে যে এই ফাইবার অ্যাকাউন্টে আপনি হচ্ছে যে আপনার ল্যাপটপ যেখানে নিয়ে যান, কিন্তু খুব বেশি আইপি তে লগইন করেন না। দেখা গেল 4-5টা আইপি তে লগইন করলেন, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে আপনার অ্যাকাউন্টে। এছাড়া যদি আপনি এখানে লিংক শেয়ারের কোনো চেষ্টা করেন কোনো মেসেজে বা কোনো কিছু, তাহলে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। আপনি যদি কোনো বাইরের সাথে খারাপ ব্যবহার করেন, আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যেতে পারে। খারাপ ব্যবহার বলতে হচ্ছে মিসবিহেভ, কিংবা হচ্ছে 2 নম্বরে কোনো কিছু করেন, তাদেরকে কমিটমেন্ট করে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যাবে। একটু কেয়ারফুলি কাজ করতে হবে। আর মনে রাখবেন, আমরা রেস্টুরেন্টের মালিক যখন হচ্ছে যে ক্যাশে বসে থাকে, তখন কিন্তু কোনো কাস্টমার গেলে তাকে কি বলে? স্যার। কেন বলে? কারণ সে কাস্টমার, তাই না? তাকে দিয়ে আমি বিজনেস করছি, সে আমার কাছে হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, তাই তাকে যথেষ্ট সম্মান দেওয়ার চেষ্টা করে। স্যার, এখন কোনো কাস্টমারের সাথে কোনো রেস্টুরেন্টের মালিক কি কখনো মিসবিহেভ করে? কখনো একটা খাবার বলে, ধরেন পিৎজার কথা বলে, কখনো কি বার্গার দেয়? দেয় না। কিন্তু যদি দেয় তাহলে কিন্তু ওই রেস্টুরেন্টের রেপুটেশন নষ্ট হবে এবং ওই রেস্টুরেন্টে কিন্তু কাস্টমার কমে যাবে। মাইক্রোফোনটা একটু অফ করেন, তার জন্য অন করা আছে। ভাই আপনার মাইক্রোফোন অফ করেন। আচ্ছা, তো এই ফাইবার নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করি। অ্যাকাউন্ট করার আগে ফাইবার নিয়ে একটু ঘাটাঘাটি করি। দেখেন, আমরা যদি স্যার আপনি কি স্ক্রিন অফ করে দিয়েছেন? না, আমি তো শেয়ার করছি, কেউ দেখতে পাচ্ছেন না? স্যার আমি দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে, অনেক ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আপনি বের হয়ে আবার জয়েন করেন। হ্যাঁ, বের হয়ে আবার জয়েন করেন। ওকে, ঠিক আছে। এখানে দেখেন দুইটা অ্যাকাউন্ট আমরা একই সাথে যে এখানে ক্রিয়েট করতে পারি। একটা হচ্ছে বায়ার অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেলার অ্যাকাউন্ট। বায়ার অ্যাকাউন্ট হচ্ছে
যে তারাই ক্লিক করবে যাদের হচ্ছে কাজ আছে, কাজগুলো করে নিতে চাচ্ছে। ধরেন আপনার যে একটা বিজনেস কার্ড তৈরি করা দরকার, তো আপনি ফ্রিল্যান্সারকে যে বিজনেস কার্ড তৈরি করে নেবেন, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে বায়ার। আর সেলার হচ্ছে আপনি ফ্রিল্যান্সার, আপনি বিজনেস কার্ড ক্রিয়েট করতে পারেন। এখন আপনি হচ্ছে কোনো ক্লায়েন্টের বিজনেস কার্ড ক্রিয়েট করে দিলেন, তার জন্য আপনি পেমেন্ট পাইছেন, তো আপনি হচ্ছে সেলার। বুঝতে পেরেছেন? ফ্রিল্যান্সাররা হচ্ছে সেলার, আর হচ্ছে যাদের কাছ থেকে আমরা কাজগুলো পাবো তারা হচ্ছে বায়ার। তো আমরা এই দুই ধরনের অ্যাকাউন্টই একই সাথে ক্রিয়েট করতে পারি হচ্ছে ফাইবারে। যেমন এই অ্যাকাউন্টে এটা হচ্ছে দেখেন আমি এখন সেলার ড্যাশবোর্ডে আছি, ঠিক আছে? এই যে দেখেন লেখা আছে সেলার ড্যাশবোর্ড, আমি এখন ফ্রিল্যান্সার হিসেবে আছি। আমি যদি সুইচ টু বাইং এ ক্লিক করি তাহলে হচ্ছে আমি বায়ার মোডে চলে যাব। তো বায়ারের জন্য যে ভিউ, সেই ভিউটা আমরা এখানে দেখতে পাবো। দেখেন আমি সুইচ টু বাইং এ ক্লিক করেছি, লোডিং হচ্ছে, লোডিং হতে হতে আমাকে বায়ার ভিউতে নিয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লায়েন্ট ভিউতে। দেখেন এখন অ্যাজ এ বায়ার আমি কি দেখতে পাচ্ছি? বিভিন্ন মানুষের গিগ, বিভিন্ন মানুষের সার্ভিস গুলো দেখতে পাচ্ছি। দেখেন এই ফাইবারে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বিভিন্ন মানুষ, দেখেন প্রত্যেকটা ফ্রিল্যান্সার তার এক্সপার্টাইজের উপর ভিত্তি করে, প্রত্যেকটা ফ্রিল্যান্সার তার এক্সপার্টাইজের উপর ভিত্তি করে এখানে গিগ তৈরি করে। দেখেন উনি একটা গিগ এখানে হচ্ছেই করেছে, ঠিক আছে? উনি এখানে একটা গিগ তৈরি করেছে কিসের উপরে? আই উইল ডিজাইন ইউর ফাইবার গিগ পিকচার। আচ্ছা, এটা একটা সার্ভিস দিচ্ছে, আপনি গিগ তৈরি করবেন, আপনার গিগের জন্য আমি ফাইবার পিকচার গিগ পিকচার তৈরি করে দেবো, এটা একটা সার্ভিস। হ্যাঁ, কয় ডলারে? $5 সে ক্রিয়েট করে দিবে। এখানে আরো আছে, নিচে যদি যাই এখানে দেখেন আই উইল রাইট। তাহলে কি এখানে আমাদের যে কোনো একটা স্যার নিশ নিয়ে কাজ করতে হবে? প্রথম অবস্থায় একটা নিশ থাকবে, পরবর্তীতে আমরা বিভিন্ন মাল্টিপল নিশ এখানে প্রোভাইড করতে পারবো। আমি যদি আমার অ্যাকাউন্টে যাই, দেখেন যে হচ্ছে যে ফ্রিল্যান্সার ভিউতে, তাহলে এই যে সুইচ টু সেলিং এ ক্লিক করব। দেখেন সুইচ টু সেলিং এ ক্লিক করলাম, আমার ভিউ যাওয়ার জন্য আমি সুইচ টু সেলিং এ ক্লিক করলাম। ভালো মতো খেয়াল করবেন, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই ফাইবার নিয়ে অনেক বেশি কাজ করব এবং ফাইবার থেকেই ম্যাক্সিমাম ইনকাম করার চেষ্টা করব। বুঝতে পেরেছেন? ফাইবারটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভালো মতো খেয়াল করে শুনবেন। যারা নাই তারা নাই, গত তিনটা ক্লাসে যারা ইনঅ্যাক্টিভ ছিল তাদেরকে হচ্ছে এই প্রজেক্ট থেকে বের করে দেওয়া হবে। আচ্ছা দেখেন, আমি যদি আমার প্রোফাইলে যাই, দেখেন আমার প্রোফাইলে যাচ্ছি, যে প্রোফাইলে যাই, সরি কই গেল? দেখেন লোডিং দেয়, একটু সময় দিতে হবে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা এই যে যাচ্ছে। ঝড় বৃষ্টি ধেয়ে আসতেছে, তো আবার স্লো করছে নেটওয়ার্ক, আবার স্লো করছে। দেখেন এই যে এখানে আমার যে সার্ভিস প্রোভাইড করা আছে, দেখেন বিভিন্ন সার্ভিস। এটা আমার নতুন অ্যাকাউন্ট, বা এই অ্যাকাউন্ট আমি যে হচ্ছে রিসেন্টলি ইউজ করছি, আগে খুব একটা বেশি ইউজ করি। আমার আগে যে অ্যাকাউন্টটা ছিল ওইটা নিয়ে কাজ করতাম, ওইটা ডিসেবল হওয়ার পরে আমি এটা নিয়ে কাজ করতেছি। এই জন্য আমার ল্যাপটপে এটা ইয়ে হচ্ছে লগইন করা। এখানে আমার বেশি সার্ভিস নেই, মাত্র 6টা সার্ভিস আমি প্রোভাইড করেছি। 6টা সার্ভিস। এর মধ্যে কি কি আছে দেখেন? আই উইল ডেভেলপ এ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট অ্যান্ড ডিজাইন। হ্যাঁ, যে এখানে বলেছি যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি হচ্ছে ডেভেলপ করে দেব এবং ডিজাইন করে দেব। হ্যাঁ, এই যে সার্ভিস $55 দিয়ে আমার হচ্ছে সার্ভিস শুরু, যে সর্বনিম্ন $55 আমি এই সার্ভিসটা প্রোভাইড করব, সর্বনিম্ন $55। এরপরে আমি আরেকটা সার্ভিস দিয়েছি, আই উইল ডিজাইন কমপ্লিট ওয়েবসাইট, ল্যান্ডিং পেজেস এন্ড PHP টু HTML। এই যে একটা সার্ভিস ওয়েবসাইট ডিজাইন করার জন্য, একটা ওয়েবসাইট তৈরি করার জন্য, ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য একটা সার্ভিস প্রোভাইড করেছি। এটাতে আমি $5 থেকে শুরু করব। সিম্পল একটা PHP টু HTML ডিজাইন, এটা আমি $5 করে দিব। অর্থাৎ আমার সর্বনিম্ন যে কস্ট হচ্ছে $5, যে আপনি সর্বনিম্ন $5 আমার কাছ থেকে করে নিতে পারবেন। দেন এখানে হচ্ছে আরেকটা সার্ভিস প্রোভাইড করেছি, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ এন্ড গ্রো ইউর বিজনেস। যে আমি তোমাকে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে দিব এবং তোমার বিজনেস গ্রো করার ক্ষেত্রে আমি হেল্প করব। আমি শুরু করেছি, সর্বনিম্ন সার্ভিস শুরু করেছি $10 দিয়ে, অর্থাৎ সর্বনিম্ন সবচেয়ে কম হচ্ছে তুমি আমার কাছ থেকে $10।
এটার উপর একটা গিগ আমার কথা বুঝতে পারছেন না? বোঝা যাচ্ছে স্যার। স্যার বুঝাচ্ছে তো। আচ্ছা ঠিক আছে, হয়তো ভাই আপনার নেটওয়ার্কের প্রবলেম এর জন্য বুঝতে পারছেন না। যাই হোক, এরপর আমার একটা সার্ভিস আছে, দেখেন আই উইল কনভার্ট PHP টু HTML, এটা $5 শুরু। আই উইল ডিজাইন রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেট এন্ড নিউজলেটার। দেখেন এখানে একটা সার্ভিস দিয়েছি, আই উইল ডিজাইন রেসপন্সিভ HTML ইমেল টেমপ্লেট এন্ড নিউজলেটার। এই সার্ভিসটা হচ্ছে $25 থেকে আমার শুরু, সর্বনিম্ন $25 আমি এই কাজটা করে দিতে পারবো, সর্বনিম্ন $25। তো এই যে এভাবে করে সার্ভিস দিচ্ছি। আরেকটা সার্ভিস দিয়েছি, আই উইল মেক অনলাইন গুগল ফর্ম এন্ড সার্ভে কোশ্চেনারিজ। ঠিক আছে, তো সার্ভে করার জন্য যেই বিষয়গুলো এগুলো আমি তোমাকে তৈরি করে দেবো এবং সার্ভে করার ক্ষেত্রে তোমাকে আমি হেল্প করবো। এইটা হচ্ছে $5 আমি এই সার্ভিসটা প্রোভাইড করেছি। তো এই যে সার্ভিসগুলো আমার কিন্তু মাল্টিপল সার্ভিস আছে, তাই না? এবং মাল্টিপল সার্ভিস কিন্তু আমার বিক্রি হচ্ছে, মাল্টিপল সার্ভিসের জন্য কিন্তু আমি অর্ডার পাচ্ছি। দেখেন এখানে আমি যদি যাই, ফাইবারের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা প্রোফাইলে আছি। হ্যাঁ, আমি যদি এটার ভিতরে যাই, দেখেন আমি আমার এই গিগের ভিতরে ঢুকলাম, ফেসবুক বিজনেস পেজ এই গিগের ভিতরে। এটাকে বলা হয় গিগ। ফাইবারে যে সার্ভিসগুলো আমি প্রোভাইড করেছি এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা গিগ, এটাকে গিগ বলা হয়। প্রত্যেকেরই গিগ থাকতে হবে, গিগটাই আমাদের বিক্রি হবে। ঠিক আছে, করছি যে এখানে আমার গিগ সম্বন্ধে বলেছি, আমি কি কি দিব, তুমি আমার কাছ থেকে কি কি পা। হ্যাঁ, এই যে আমার এক্সপায়ার টাইম কি কি আছে এগুলো আমি এখানে হচ্ছে বর্ণনা করার চেষ্টা করেছি। আমি তোমাকে কি কি দিব এটা বর্ণনা করার চেষ্টা করতেছি, বর্ণনা করার চেষ্টা করছি। ঠিক আছে, যদি একটু নিচে যাই, দেখেন এখানে আমার রিভিউ দেখা যাচ্ছে যে বিভিন্ন কাস্টমার, হ্যাঁ বিভিন্ন কাস্টমার বিভিন্ন দেশ থেকে আমার সার্ভিসগুলো নিচ্ছে। আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন, এই যে ইজিটু গমা, উনি ইসরায়েল থেকে, উনি ইসরায়েলের একজন ক্লায়েন্ট, উনি আমার কাছ থেকে হচ্ছে সার্ভিসটা নিয়েছে, আমি তাকে সার্ভিসটা প্রোভাইড করেছি এবং সে আমাকে আমার সম্বন্ধে বলেছে, আমাকে রিভিউ দিয়েছে যে মাসুম 188 was very committed to the job, great service, I appreciate his effort to the process। সে আমার সম্বন্ধে খুবই ভালো ভালো কিছু কথা বলেছে। হ্যাঁ, কারণ আমি তাকে ভালো সার্ভিসটা প্রোভাইড করেছি, সে আমার প্রতি স্যাটিসফাইড, সে আমাকে ইভেন টিপও দিয়েছিল। তোমার সাথে আমার কন্ট্যাক্ট ছিল $42। হ্যাঁ, সে আমাকে হচ্ছে $30 টিপ দিয়েছিল, মানে এক্সট্রা দিয়েছিল $30। সে এত খুশি হয়েছিল আমার সার্ভিসটা পেয়ে। তাহলে কি আমরা কি করছি, ফ্রিল্যান্সাররা সারা বিশ্বের কাছে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করছি। তারা কিন্তু আমাদের বাংলাদেশকে চিনে আমাকে দিয়ে, কারণ সে আমার সাথে কাজ করেছে। আমার কাছ থেকে ভালো সার্ভিস পাইলে সে বাংলাদেশের সবাইকে ভালো মনে করবে, আমার কাছ থেকে খারাপ সার্ভিস পাইলে বাংলাদেশের সবাইকে সে খারাপ মনে করবে। দেখেন এই যে এই পেজে আমি তার কাজ করে দিয়েছিলাম, এই বিজনেস পেজ নিয়ে তাকে আমি কাজ করে দিই। অ্যালেক্স গ্রিফিন, উনি হচ্ছে ইউনাইটেড স্টেটস এর বায়ার। উনি আমার সম্বন্ধে কি বলেছে, অনেস্টলি হি ওয়েন্ট অ্যাবভ and beyond for us, our page needed easy and he got it done for us, one of the best service so far। সে কিন্তু অনেক ভালো কথা বলেছে, কারণ ক্লায়েন্টের সাথে সবসময় হচ্ছে যে একটু কমিউনিকেট করার চেষ্টা করবেন বেশি বেশি করে, এবং যে ক্লায়েন্টকে যে সার্ভিস আপনি প্রোভাইড করছেন 100% তার এক্সপেকটেশনের থেকেও যদি একটু বেশি আপনি তাকে প্রোভাইড করতে পারেন, দেখবেন সে আপনাকে এক্সট্রা মজুরি অবশ্যই দিবে, তার সাথে সাথে ভালো কিছু কমপ্লিমেন্টও আপনাকে করে দিবে। আপনি যে তাকে এক্সট্রা সার্ভিসগুলো দিচ্ছেন, এক্সট্রা কেয়ার দিচ্ছেন, তার জন্য খুশি হয়ে টিপ দেওয়ার, মানে টিপ দেওয়ার একটা সিস্টেম আছে ফাইবারে, যে আপনার যে কন্ট্যাক্ট হয়েছিল তার সাথে, তার বাইরে আপনার যে আপনাকে টিপ দিতে পারবে, অর্থাৎ এক্সট্রা দিতে পারবে। এক্সট্রা কিন্তু সবাই দেয়, ভালো সার্ভিস পেলে সবাই এক্সট্রা কিছু দেয়। দেখেন উনি আমার রিভিউ দিয়েছে, তার এই পেজটা, তার হচ্ছে এই কাজগুলো আমি করে দিয়েছিলাম। হ্যাঁ, দেখেন প্রত্যেকটা বাইরে আমার সম্বন্ধে এগুলো বলছে। এই যে উনি হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতের একটা ক্লায়েন্ট ছিল, এরকম অনেক ক্লায়েন্ট আছে। আরো দেখা যাচ্ছে সিমোরে ক্লিক করে আরো দেখতে তারা রেটিং দিয়ে যাবে।
যেখানে আমার ওভারঅল রেটিং হচ্ছে 4.9, ঠিক আছে? তো এই যে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে কাস্টমার কাছ থেকে ভালো রেটিং পাওয়া। আচ্ছা গেল তো দেন হচ্ছে আমরা কি কি সার্ভিস পেতে পারি ইভালিতে অ্যাকাউন্ট খুলতে ফাইবারে আমরা কি কি সার্ভিস প্রোভাইড করতে পারি? আমরা যা যা জানি এত দিন পর্যন্ত আমরা যা যা শিখেছি ঠিক এই বিষয়গুলো নিয়েই আমরা ফাইবারে সার্ভিস প্রোভাইড করতে পারবো। যেমন আমরা টুইটার মার্কেটিং শিখেছি, টুইটার নিয়ে অনেক গিগ আছে, টুইটার মার্কেটিং এর জন্য অনেক গিগ আছে যে ক্লায়েন্টকে আপনি টুইটার মার্কেটিং করে দিবেন, তার জন্য ক্লায়েন্ট আপনাকে পে করবে। দেখছস না, খালি ডিজাইন না, অনেক কিছু আছে। আপনি পিন্টারেস্টে মার্কেটিং করে দিবেন, ক্লায়েন্টকে পিন্টারেস্টের প্রোফাইলটা ম্যানেজ করে দিবেন, তার জন্য ক্লায়েন্ট আপনাকে পে করবে। এই ধরনের সার্ভিস আছে। আমি সার্চ করি, দেখেন আমি এখান থেকে সার্চ করছি যে কি কি সার্ভিস আসলে পাওয়া যায়। আমরা যে বিষয়গুলো জানি, আমরা যে বিষয়গুলো পারি, এই সম্বন্ধে কি কি সার্ভিস আছে এবং এই সার্ভিসগুলো আমরা ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড কোন ল্যাপটপ আরেকটা দরকার কেন লোডিং হচ্ছে, একটু সময় দিবেন। তুই ইউজ অফ করলে আই নো তুই আর দেখ আগে বায়ার আমার কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে? জি স্যার, ফাইবার খুবই জনপ্রিয় একটা সাইট। আমার কি অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে স্যার। এই যে উপরে বায়ারের আচ্ছা যে আমার যে বৃষ্টির কারণে শব্দ হচ্ছে, এই শব্দের কারণে কি কোনো প্রবলেম হচ্ছে বা শুনতে পাচ্ছেন আপনারা শব্দ? না না স্যার, শোনা যাচ্ছে, সমস্যা নেই। মানে বৃষ্টির শব্দটাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, বৃষ্টির সাউন্ডও আসছে স্যার। ইবালে তুনে বেরে কমিশনে কি এখন মান্ডা ইবালে তো কি আনা প্রোডাক্ট লম মানে দেখেন এই যে কনসালটেশন সার্ভিস আছে, আই উইল কনসাল্ট ইউ অন হাউ টু বি সাকসেসফুল অন ফেসবুক। এই যে কনসালটেশন সার্ভিস ওনার $500 ওনার হচ্ছে স্টার্ট হচ্ছে, ওনার হচ্ছে সার্ভিস। উনি $500 এই সার্ভিসটা প্রোভাইড করছে। কি সার্ভিস? I will consult you on how to be successful on Facebook. ফেসবুকে কিভাবে আপনি সাকসেসফুল হতে পারবেন এই বিষয়ে সে আপনাকে কনসালটেশন সার্ভিস দিবে। বুঝতে পেরেছেন? তো আমরা যদি সার্চ করি যে আমাদের যে এক্সপার্টাইজ রয়েছে, আমরা যে কাজগুলো পারি, অলরেডি আমরা কি কাজগুলো পারি? আমরা টুইটার মার্কেটিং করতে পারি, রাইট? তো টুইটার লিখে সার্চ দিই, টুইটার লিখে সার্চ দিই, দেখি কি কি সার্ভিস আছে টুইটার রিলেটেড ফাইবারে। অন্যান্য মানুষ টুইটার রিলেটেড আর কি কি সার্ভিস প্রোভাইড করছে ফাইবারে। আচ্ছা দেখেন এই যে I will be your social media marketing expert, FB, IG, LinkedIn, Pinterest and Twitter. I will do organic Twitter growth and promotion. এই দেখেন টুইটারের যে অর্গানিক গ্রোথ করার জন্য কি কি করতে হয় আপনারা জানেন? কিভাবে অর্গানিকলি বেশি করে ফলোয়ার বাড়ানো যায়, বেশি করে যে টুইটার রিচ বাড়ানো যায়, আপনারা কি জানেন? আপনারা কি জানেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন টুইটারে কিভাবে অর্গানিকলি গ্রোথ করতে হয়, ফলোয়ার বেশি করে বাড়াতে হয়, কিভাবে হচ্ছে টুইটার ইমপ্রেশন বাড়াতে হয়, কিভাবে টুইটার ইউজ করতে হয়, এটা কি আপনারা জানেন? সবাই জানেন? সবাই মোটে জানি না স্যার, জানি না। আচ্ছা জানি না স্যার, কিছু কিছু জানি। আচ্ছা, যারা কিছু কিছু জানেন বা যারা মোটামুটি জানেন তারা কিন্তু এই সার্ভিসটা প্রোভাইড করতে পারেন। দেখেন $10 তার সার্ভিস হচ্ছে যে শুরু হচ্ছে, $10 শুরু হচ্ছে। হ্যাশট্যাগের উপর ডিপেন্ড করেন স্যার, হ্যাশট্যাগের উপর টুইটারে। হ্যাঁ, এক্স্যাক্টলি। এই দেখেন আরেকটা সার্ভিস আছে, আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন। আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন। এই দেখেন এই সার্ভিস স্যার অনেক টাকা স্যার। এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে খেয়াল করেন। এই যে এই সার্ভিসটা রয়েছে, আই উইল প্রফেশনালি ডু টুইটার মার্কেটিং এন্ড প্রমোশন। এখানে সে কি সার্ভিস প্রোভাইড করছে? যে টুইটারে সে শুধু মার্কেটিং করে দেবে,
প্রফেশনালি সে শুধু মার্কেটিং করে দিবে, তার সার্ভিস শুরু হচ্ছে কি মার্কেটিং করে দিবে, তার জন্য আপনাকে $35 করে পে করবে। তাহলে আপনি যেটা পাচ্ছেন, যেটা শিখছেন, সেটা নিয়ে কিন্তু আপনি ফাইবারে গিগ তৈরি করতে পারছেন। ফাইবারে যদি আপনি হচ্ছে যে মূত্র, যেটাকে বলে মূত্র নিয়েও কাজ করতে চান, মূত্র বিক্রি করতে চান, সেটাও আপনি পারবেন। ফাইবারে যদি আপনি কচু বিক্রি করতে চান, আপনি সেটাও পারবেন। ফাইবারে সবই বিক্রি হয়, সবকিছু নিয়ে সার্ভিস আছে, সব কাজই এখানে ফাইবারে করা যায়। আপনি যেইটা পারেন সেটা নিয়ে আপনি ফাইবারে কাজ করতে পারবেন। আপনি ভালো ডাটা এন্ট্রি ম্যানেজার, ডাটা এন্ট্রি করতে পারেন, সমস্যা নাই। আপনি ভালো গান গাইতে পারেন, ভালো ভয়েস ওভার দিতে পারেন, সমস্যা নাই, এটাও আপনি প্রোভাইড করতে পারবেন। আপনি কি পারবেন না ফাইবারে, সবকিছু দিয়ে আপনি সার্ভিস প্রোভাইড করতে পারবেন ফাইবারে। আরো কিছু দেখি, আই উইল ডু টুইটার মার্কেটিং এন্ড গ্রো ফলোয়ার্স টু গ্রো ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। এই একটা সার্ভিস এখানে হচ্ছে প্রোভাইড করে রেখেছে। তার সার্ভিস শুরু হচ্ছে টু সেলার। একটু ওনার গিগটা আমরা ওপেন করে দেখি ওনার গিগের ভিতরে কি আছে। আচ্ছা দেখেন ওনার গিগটা যদি আমরা দেখি, এই দেখেন 7 অর্ডারস ইন কুয়ে। আপনি চিন্তা করতে পারছেন, ওনার 7টা অর্ডার এখনো হচ্ছে ঝুলে আছে, মানে 7টা অর্ডার নিয়ে এখনো কাজ করতেছে। ওনার 7টা অর্ডার এখনো ঝুলে আছে, 7 অর্ডারস ইন কুয়ে। আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা, যে শুধুমাত্র টুইটার নিয়ে সে সার্ভিস প্রোভাইড করছে। আই উইল ডু টুইটার মার্কেটিং টু গ্রো ফলোয়ার্স এন্ড এঙ্গেজমেন্ট। করতে হয় যে কাজগুলো উনি জানে। হ্যাঁ অবশ্যই জানে। আচ্ছা দেখেন, এরপর যদি আমরা স্ক্রল করে নিচে চলে আসি, হ্যাঁ এখানে দেখেন যে ওনার 235 রিভিউ আছে। ওনার সার্ভিসগুলো দেখে দেখেন, সার্ভিসগুলো কি বেসিক সার্ভিস হচ্ছে $25 দিয়ে শুরু। সার্ভিস কি প্রোভাইড করেছে? 7 ডেজ ম্যানেজমেন্ট, টুইটার 7 দিন ম্যানেজ করে দিবে। হ্যাঁ 7 দিনের জন্য উনি টাকা নেবে $25 শুধু ম্যানেজ করে দিবে। কি ম্যানেজ করে দিবে? অর্গানিক গ্রোথ এন্ড হাই এঙ্গেজমেন্ট, অ্যাডভান্স টিপস অন গ্রোথ, অ্যাট লিস্ট অ্যালগরিদম। হ্যাঁ হচ্ছে 7 দিন ম্যানেজ করে দিবে এবং 9 দিনের ভিতরে সে ডেলিভারি করে দিবে আপনার প্রোডাক্ট। এরপরে হচ্ছে $55 তার সার্ভিস শুরু হচ্ছে 15 দিনের জন্য। সে $55 সার্ভিস দিবে। সে 1 মাসের জন্য $110 নিবে, 1 মাসের জন্য $110 নিচ্ছে। কি করে দিবে? অর্গানিক মার্কেটিং, 100% এঙ্গেজমেন্ট, ফাস্টেস্ট গ্রোথ, আপ টু 1000 ফলোয়ার্স উইথ 2 পোস্ট পার ডে। প্রতিদিন 2টা করে পোস্ট করে দিবে আর হচ্ছে 1000 ফলো মান্থলি 1 মাসের জন্য। বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো আমরা যদি এবার যে একটু যে ফেসবুক নিয়ে সার্চ করি, যে ফেসবুক রিলেটেড যে কিছু কাজ আমরা এখানে খুঁজে পাবো কিনা। দেখেন আমরা কাজ খোঁজার জন্য রাস্তায় ঘুরি একটা চাকরির জন্য। এই কাজটা যদি আমরা ফাইবার থেকে খুঁজে নেই, আচ্ছা আমার প্রচন্ড পরিমাণ সমস্যা হচ্ছে, আমাকে একটু সময় দিবেন, আমি একটুখানি গলাটা ফ্রেশ করে আসি। একটু সময় দিবেন আমাকে, শুনতে পাচ্ছেন? স্যার জি স্যার জান আমার গলায় প্রচন্ড প্রবলেম করছে। হ্যাঁ তোর গলায় প্রবলেম করে আকুদুল্লাহ না ভাই। জি ইমরান ভাই বলেন, কি অবস্থা? অবস্থা ভাই আমার $11 সহকারে অ্যাকাউন্টটা ব্লক করে দিয়েছে। আয় হায়, কেন? মহিম ভাই আসসালামু আলাইকুম। শাওন ভাই আমি আসতেছি। আপনার $11 অ্যাকাউন্ট ব্লক করে দিছে?
$11 সহকারে অ্যাকাউন্ট ব্লক। বেসিক্যালি ওই আমার ওয়াইফের জন্য একটা অ্যাকাউন্ট করছিলাম ওর মোবাইলে। কিভাবে জানি ওই পিসিতে লগ ইন করে বসছে আমার। আমার তো অনেক কিছু আমার লগ ছিল, লগ ইন করে ফেলছে, লাইক করার সাথে সাথে দুইটা অ্যাকাউন্টে ব্লক করে দিচ্ছে। পার্মানেন্ট সাসপেন্ড। ব্লক করে দিচ্ছে। এই ভুলটা আমি আমারে অনেকেই বলতেছে যে ভাই আমার একটা অ্যাকাউন্ট করে দেন। হ্যাঁ আমি বলছি না ভাই আমার ডিভাইসে একটা অ্যাকাউন্ট আর কোনো অ্যাকাউন্ট করা যাবে ভুলে কাজ করেছে ভাই, একদম আপনার চোখের পলকে ব্লক করে দিবে। আমি ওদেরকে মেল করছি, ওরা বলে দিচ্ছে যে আমাদের রুলস এন্ড রেগুলেশন সুন্দরভাবে লেখা ছিল, তুমি এটা ফলো করতে পারোনি, সরি আপনি এটা অন করে দিন। ইভেন কি আমার এই আইপি অ্যাড্রেস থেকে আর অ্যাকাউন্টও খুলতে দিচ্ছে না তারা। থাক ভাই আমি আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ মজা হচ্ছে আমার ফাদারের খুলছিলাম, ওটা চালু আছে, ওর বসে বসে টুক 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 করে $7 কাজ দিচ্ছে সে। আমার ফাদার, এই আমার আব্বু, এই 5-6 দিনের ভিতরে সে প্রায় $7 হয়ে গেছে। তুমি কেমন আমি কি করবো? ওই রিলেট পার্সন বসে বসে কি করবো, মোবাইলে দিয়ে দিছিলাম, ওই সময় রেকর্ড করতেছে, বাস আজকে দেখলাম $7 হয়েছে। ভালো। আমি তো কুইজ আমার বিরক্ত লাগে। হ্যাঁ তা আমি আজকে দেখলাম আমারে সার্ভে দিছে, বুঝছেন? সার্ভে আচ্ছা রেফারেল রিকোয়ার। ওই যে গগল ভাই এখানে কথা আমি তো শালা দিলি একবারই কালকে আমরা অনেকগুলো দিব আপনাকে। আপনার অ্যাকাউন্টটা ইয়ে করে দিয়েছে, আমি ফার্স্ট লাগলো। $7 না $8 ইনকাম হচ্ছে। আমার 8 সামথিং হয়েছে। হ্যাঁ আমি আস্তে আস্তে এগোচ্ছি, এত খাই করে লাভ না সমস্যা নেই, আস্তে আস্তে যান, বেশি ঘোরার দরকার নেই, আস্তে যান। আরেকটা সাইট পাইছি, ওটা আরেকটু ইন্টারেস্টিং। জাস্ট ইউটিউবে এত ব্যাক এর হারাইছে না, দেখলেই আপনাকে ঠিক হবে। আচ্ছা আপনি একটু ইয়ে করেন তো, দেখেন আপনার অ্যানালাইসিস করে দেখেন, একটু আমাকে জানান। ঠিক আছে, আমি এটা একটু অ্যানালাইসিস করে তারপর দেখি। আমার এখন সময় আছে, বুঝছেন? আমি ইয়েতে পড়েছি তো, কোয়ারেন্টাইনে পড়েছি বাসায় একদম সারাক্ষণ দেখতে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখি আপনার সাথে কথা বলবো। ফাইবারের বুঝি ফাইবারের মতো সমস্যা আছে। আরে যে অ্যাকাউন্ট মানে ছেলের আর মোবাইলে অ্যাকাউন্ট আছে। ভালো তো ভালো ভালো না
আচ্ছা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জি স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, বৃষ্টির কারণে চিল্লায় গলাটা 12টা বেজে গেছে, বুঝতে পারছেন? তো আজকে আমরা ফাইবার নিয়ে কথা না বলি, আমাদের ডিসকাশন পর্বটা শুরু হয়ে যাক আজকে। হ্যাঁ, ফাইবার সম্বন্ধে আমরা পরিচিত হলাম এবং আমরা সবাই কিন্তু একসাথে ফাইবার অ্যাকাউন্ট করব না। সবাই যদি একসাথে ফাইবার অ্যাকাউন্ট করি তাহলে কিন্তু আমাদের ঝামেলা হবে। আমরা ফাইবার নিয়ে আরেকটু যে ফাইবার নিয়ে আমরা একটু ডিপলি কথা বলবো, ঠিক আছে? কি আমি একটু কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলেন। জি, আমরা যে ধরেন ফাইবারের এখানে যে কাজগুলো দেখলাম সেটা হচ্ছে যে আমরা টুইটারে যেরকম ইমপ্রেশন গেইন করেছি, তারপরে হ্যাশট্যাগ ইউজ করে আমরা আমাদের পপুলার পোস্ট ফলোয়ার বাড়াইছি। আলটিমেটলি কাজ তো এগুলাই না, এগুলোর জন্যই তো অফার দিয়েছে। নাকি এর বাইরে আলটিমেটলি কাজ শুধু এগুলো না, হ্যাঁ এগুলাই, মানে এগুলোও আমরা পারবো। এছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো সার্ভিস আমরা দিতে পারি। আমরা যা কিছু পারি, আপনি যেমন ই কমার্স বিজনেস করতেছেন, এই ধরনের সার্ভিসও আপনি একটা প্রোভাইড করতে পারবেন, যে কারো ই কমার্স বিজনেস আপনি ম্যানেজ করে দিবেন। এই ধরনের সার্ভিসও কিন্তু ফাইবারে প্রোভাইড করা যায়। আমরা এটা নিয়ে হচ্ছে কথা বলবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে। ঠিক আছে। আর আপনাদের জন্য আপনাদের অবগতির জন্য জানায় রাখি যে আগামী শনিবার থেকে আমাদের ক্লাসগুলো ফেসবুকে লাইভ হবে, ঠিক আছে? এলডিপির যে পেজ আছে ওই পেজে লাইভ হবে আমাদের ক্লাসগুলো। এলডিপির পেজটা আমাদের একটু আমাদেরকে আচ্ছা ঠিক আছে, আমি করাই দিব। তো আমরা ডিসকাশন পর্বটা এখন থেকে শুরু করতে পারি, কারণ যেভাবে শব্দ হচ্ছে, চিল্লায় কথা বললে গলার টিউনিংটা একেবারে নষ্ট হয়ে যায়। আমার আসলে কথা বুঝতেও পারবেন না বা আমার কথা বলতেও খুবই কষ্ট হচ্ছে। বোঝা যাচ্ছে আপনি খুব এনার্জি দিয়ে কথা বলছেন, খুব প্রেশার ফিট করে কথা বলছেন। ফাইবারে একটা কোন করা আছে আগে, ওটাকে এডিট করতে হবে, আমি করে রাখছি। কিভাবে লগইন করবেন। তো আমরা প্রথমে চলে আসছি আলিএক্সপ্রেস যে সাইটটি আছে অনলাইন শপিং সেন্টার, এখানে ভিডিও অফ প্রোডাক্ট রয়েছে। আপনি জেনে থাকবেন যে আলিএক্সপ্রেসের যে প্রোডাক্টগুলি আছে এই প্রোডাক্টগুলির দাম তুলনামূলক কম অ্যামাজনের থেকে। আচ্ছা, তো আমাদের আজকে ডিসকাশন টপিক কি হতে পারে? অ্যামাজনের দুটি অনলাইন শপিং সাইট লগে রয়েছে। আলিএক্সপ্রেসের যে প্রোডাক্টগুলি আছে আমাদের তো প্রত্যেকের একটা ডিসকাশন টপিক লাগবে। আমরা একটা কাজ করতে পারি যে আজকে সেশনে আমরা শুধু রাখবো, সবাই আমাদেরকে ডিসকাশন টপিক দিবে, এক একজন এক একটা ডিসকাশন টপিক দিবে। আমরা যেটা পিডিএফ রাখবো, এক একজন এক একটা কি নিয়ে আলোচনা করব। মানে হচ্ছে আমাদের এখানে যারা আছে প্রত্যেকের এক একটা ডিসকাশন টপিক সিলেক্ট করে দেবো আর কি। আমরা এই টপিকগুলো রেখে পরবর্তীতে এক একজনের টপিকটির উপরে আমরা ডিসকাশন করব। আরেও তো চাই দিলে যদি একটু চ্যাট বক্সে লিখে দিবেন আপনার আইডিয়াটা, আমরা একটু সবাই দেখতাম। আচ্ছা বুঝছি, আপনি শুনতে পাচ্ছেন। লাইভ হইব শনিবার তো ফেসবুকে লাইভ। তারপরে আপনি এখান থেকে দিতে পারবেন, লিংক দেওয়ার পরে আপনার ফলোয়ার অথবা আপনার ওয়েবসাইট সেখানে শেয়ার করলে আপনি এখান থেকে যখন আপনার টার্গেটেড কাস্টমারগুলি সেই কাস্টমারগুলি পেলে পরে আপনার সেলস হবে। সেটা হচ্ছে অ্যামাজনের যেমন একই দেশ আলাদা আলাদা করে অ্যাফিলিয়েট প্রোগ্রাম হয়, কিন্তু
AliExpress এটা গ্লোবাল ভাবে করতে পারবেন সারা বিশ্বে অ্যাপ্লিকেট করতে পারবেন 200টি কান্ট্রির অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি করতে পারবেন সেটা এখান থেকে রেজিস্ট্রেশন ক্লিক করবেন প্রোগ্রাম রেজিস্ট্রেশন অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটি কিরকম হবে এখানে ইমেল নাম্বার দিতে হবে আপনার নাম দিতে হবে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে কনফার্ম পাসওয়ার্ড তো তারপরে এটা মিষ্টি মাত্র সেখানে আপনার ওয়েবসাইট দিতে হবে তো আমার ক্ষেত্রে অ্যাকাউন্ট খোলা আছে আপনার অ্যাকাউন্ট খোলা আপনি এই স্টেপ আমি লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি না ভাইয়া কিছু বলেন না আমাকে বলে একটু লিখে দিতে আমি লিখে দিচ্ছি লিখে দিয়েছি হ্যাঁ খুবই ভালো বলেছেন আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রতিদিনই কেউ না কেউ একজন করে আমরা যে ডিসকাশনের টপিক সাজেস্ট করব প্রত্যেকদিন কেউ না কেউ সাজেস্ট করবে তাহলে আমাদের মনের ভিতরের যে বিষয়গুলো আছে এগুলো সম্বন্ধে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আমরা পেয়ে যাব এবং নতুন নতুন টপিকগুলো আমরা খুব ভালো বলেছেন মহিদুল ভাই সত্যি খুব ভালো বলেছেন ধন্যবাদ কোন টপিক লয়ে সাজেশন করব জি আমি আজকে এটা করে দিতে পারি আজকে শুরু করতে যে আজকে যেহেতু আমাদের বৃষ্টি হচ্ছে সবার সমস্যা তো আমরা একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা না বলে আমরা সবাই আজকে ডিসকাশন ব্যাপারটা হচ্ছে আমরা সবাই আজকে এক একজন এক একটা করে টপিক সিলেক্ট করে দেব আর আমরা লিখে রাখবো তাহলে আমরা যারা যারা টপিকগুলো দিবে সেই অনুযায়ী এক একদিন এক একজনের কাছে আমরা জিজ্ঞাসা করবো বা আমরা সিলেক্ট করে রাখবো আজ থেকে প্রত্যেকদিন এই 20টা টপিক নিয়ে আমরা নেক্সট 20 দিন আলোচনা করব আচ্ছা ওকে ঠিক আছে তো হচ্ছে ডিসকাশনে যাওয়ার আগে হ্যাঁ তাহলে আজকে ডিসকাশন টপিক কি হতে পারে স্যার আজকে বললাম যে সবার কাছ থেকে শুধু আমরা ডিসকাশন টপিকটা কালেক্ট করব তাহলে কথা ডিসকাশন টপিক ওকে ভালো একটা ভালো লাগে না ঠিক আছে তাহলে একজন নোট আউট করেন আমার কাছে কেউ একজন নোট করেন টপিকগুলোকে আমার কাছে আছে ক্লাস আমি লিখছি যে বলবেন টপিকগুলো আমি লিখছি তো হচ্ছে আসলে সবাই কি একদিনের ভিতরে সাজেস্ট করতে পারবে যে একদিন তো সময় দেওয়া প্রয়োজন যে আসলে যে কার কি সমস্যা আছে টপিক কি হতে পারে একটু ঘাটাঘাটি করবে সবাইকে যদি সময় দেই আমরা যে ভেবে সবাই নোট করে নিয়ে আসবেন যে টপিক আসলে কি হতে পারে যে সবাই ইউনিক কিছু টপিক সিলেক্ট করে নিয়ে আসবে তাহলে এটা বেটার হয় না জি জি ঠিক আছে এটাও ভালো হয় জি স্যার এটাই ভালো হবে কারণ এখন ইনস্ট্যান্টলি অনেকের মাথায় আসবে অনেকের মাথায় আসবে না এটাই স্বাভাবিক ঠিক আছে এটা ভালো হয় ওকে আচ্ছা আজকে ডিসকাশন টপিক হচ্ছে একটু ভিন্ন রকমের আজকে ডিসকাশন টপিক হচ্ছে আমাদের এই সমসাময়িক কালে
যে আবহাওয়ার যে প্রবলেমটা আছে, আমাদের আবহাওয়ার কয়েকটা প্রবলেম আছে। একটা হচ্ছে ঝড় বৃষ্টি হলে আমাদের কারেন্ট চলে যায়, আমাদের হচ্ছে ইলেকট্রিসিটির পাশাপাশি কিন্তু নেটওয়ার্ক কানেকশনের খুব ঝামেলা হয়। এবং আরেকটা সমস্যা হচ্ছে এই যে বৃষ্টির ফলে যে অনেক শব্দ হয়, এই শব্দের কারণে আমাদের ক্লাসগুলো যে করতেও কিন্তু প্রবলেম হয়, তাই না? আসলে যে এর সলিউশনটা আসলে আমাদের কি হতে পারে, আমাদের আসলে বের করা উচিত। এর সলিউশন কি হতে পারে? এর অল্টারনেটিভ তো আমাদের লাগবে, আমাদের তো সার্ভাইভ করতে হবে, তাই না? যেমন এই যে করোনা কালের ক্রান্তির সময়ে যে অনেকে যে কাজ কর্মস্থল খুঁজে পাচ্ছে না, অনেকে কাজ করতে পারছে না, তাই বলে কি তারা না খেয়ে আছে? তারা কিন্তু বেঁচে আছে, সার্ভাইভ করতেছে, তাই না? যদি সার্ভাইভ করতে যারা না পেরেছে তারা হয়তো মারা যাবে বা যাচ্ছে। ঠিক এরকমই আমরা বিভিন্ন রোগ বালাইয়ের সাথে যে আমরা মানুষ, কিন্তু একটা সময় আমরা যে ডায়রিয়ার সাথে যে হচ্ছে ফাইট করতে পারতাম না। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন যে কিভাবে ডায়রিয়ার সাথে ফাইট করতে হয়। একটা সময় কিন্তু ডায়রিয়া একটা মহামারী ছিল। ডায়রিয়া নাম শুনলে মানুষ ভয় পেত, কারণ ডায়রিয়া হলেই মানুষ ম্যাক্সিমাম মানুষ মারা যেত। ডায়রিয়া একটা আতঙ্কের নাম ছিল, বাট এখন ডায়রিয়া কিন্তু স্বাভাবিক বিষয়। যার সাথে স্যালাইন খাইলেই আমরা হচ্ছে ডায়রিয়া থেকে মুক্তি পাই। আগে ডায়রিয়া হলে মানুষকে পানি খাইতে দিত না, হ্যাঁ, এই পানি খাইতেই দিত না, যে পানি খাইলে আরো বেশি করে পানি পড়বে। মানুষ এই পানি না খেয়ে আরো বেশি মারা যেত ডায়রিয়া হলে। এখন কিন্তু এটার সলিউশন বের করে ফেলেছে, আল্লাহ তাআলা বের করতে দিয়েছেন যে স্যালাইন খেতে হবে, ওষুধ পানি আছে, কিছু হচ্ছে স্বাস্থ্যবিধি আছে যেগুলো মেনে চললে ডায়রিয়া খুব সহজেই ভালো হয়ে যায়। তো এরকম ভাবে আমাদের যে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সার্ভাইভ করতে হয়। মানুষ সার্ভাইভ করতে পারে, এই কারণে কিন্তু মানুষ বেঁচে আছে, এখনো টিকে আছে। তো আমাদের এই পরিস্থিতিতে আমরা কিভাবে সার্ভাইভ করতে পারি? আমাদের তো ক্লাস করতে হবে, আমাদের এগিয়ে যেতে হবে। তাহলে এই যে এই সমস্যাটা, আমরা যে সমস্যাটা ফেস করছি আবহাওয়া জনিত, এই সমস্যার সমাধান কি হতে পারে? আমাদের সমস্যা কিন্তু কয়েকটা, সমস্যাগুলো মেনশন করে দিচ্ছি। সেটা হচ্ছে আজকের ডিসকাশন টপিক কিন্তু এটা, আমি সমস্যাগুলো মেনশন করে দিচ্ছি। সমস্যা কয়েকটা আছে, যেমন এই যে ঝড় বৃষ্টির দিনে, ঝড় বৃষ্টি শুরু হলে কারেন্ট চলে যায়, ইলেকট্রিসিটি চলে যাওয়ার পাশাপাশি আমাদের কিন্তু নেটওয়ার্ক কানেকশনের সমস্যা হয়। এবং এর পাশাপাশি যে এই বৃষ্টির কারণে যে অনেক শব্দ হচ্ছে, শব্দের কারণে আমরা কথা ঠিক মতো শুনতে পাচ্ছি না, কথা ঠিক মতো বলতে পারছি না। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলোর সমাধান কি হতে পারে? কাইন্ডলি একটু আমরা সবাই মতামত দেওয়ার চেষ্টা করব। কে আছেন? কে বলবেন? শুরু করবেন কে? আমরা কে শুরু করছি? আপনি মেনশন করে দেন। প্রথমে আমি ছিলাম, সবার আগে আমার নাম, তো আমি কিন্তু বলে দিয়েছি। স্যার আমাকে বলিয়ে না, এখন অন নিচে যে বলাই কুমার হয়ে গেল আকাশ ধরনিক। হ্যাঁ, আকাশ ধরনিক, আপনি বলেন। স্যার সরি স্যার, 5 নম্বরে বলবো, এখন বলবো না। কেন? আমি একটু আগে আইডিয়া নিই কি বলবো তারপর। আচ্ছা ঠিক আছে, উনি ছোট মানুষ তো একটু সবার কাছ থেকে আইডিয়া নিক। এরপরে কি আছেন? বলাই কুমার। স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। কে বলছেন? বলেন, বলাই কুমার ভাই বলেন। স্যার আমরা সেই টাইমে যদি সবাই একটু চুপ করে থাকে বা ক্লাসটা যদি ভিডিও করে, আপনি যদি শর্ট টাইমে যদি ভিডিও করে বা দেওয়া যায়, বা ক্লাসটা যদি একটু অফ রাখা যায়, মানে বৃষ্টির টাইমটুকু, যে শর্ট টাইমে ওই বৃষ্টির টাইমটুকু আমি রেকর্ড করে আপনাদেরকে শর্ট ভিডিও দিয়ে দিব, এটা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা হতে পারে, খুব ভালো একটা আইডিয়া। এরপরে আচ্ছা আচ্ছা শুনেন শুনেন, আচ্ছা দাঁড়ান, আমি হচ্ছে এটা তো রেকর্ড হচ্ছে, তাই না? কেউ একজন ঠিক এই জায়গা থেকে একটা রেকর্ড করবেন, ঠিক এই জায়গা থেকে কেউ একজন রেকর্ড করবেন, ঠিক আছে? কে করছেন? স্যার আমাদের এখানে তো বৃষ্টির জন্য কারেন্ট নেই, ফোন দিয়ে আসি, ল্যাপটপ বা পিসি যে যারা আছে ওনাদের। কে আছেন এই মুহূর্ত থেকে কে রেকর্ড করবেন? আমাদের সেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ।